আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া এইচএসসি 24 যারা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের সবার কাছ থেকে একটা কমন প্রশ্ন পাচ্ছি যে 17 তারিখ পরীক্ষার আগে ইংরেজি প্রস্তুতি কিভাবে নিব। তো সেই বিষয়ে কিছু কথা বলতে এলাম। তো ইংরেজিটা শেষ মুহূর্তে কি পড়বা কি পড়বা না সেই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি বলতে চাই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সাবজেক্টগুলোর প্রতি শেষ মুহূর্তে অনেক বেশি সময় দিতে হচ্ছে এবং এটাই স্বাভাবিক। আর ভয়ের জায়গাটা রয়ে যায় জিকে এবং ইংরেজি। তো জিকে নিয়ে দুশ্চিন্তা সবার মধ্যে আছে, তেমনি ইংরেজির দুশ্চিন্তাও আছে। এখন শেষ মুহূর্তে আমি ইংরেজি কি করব, এক কথায় বলতে গেলে আমি কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। তার আগে আমি বলে দিই যে টপিক ধরে ধরে, মানে আমি যে টপিকগুলো আমার আসার মতো সেই টপিক ধরে ধরে বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে। এটা মেডিকেলের প্রশ্ন, ডেন্টালের প্রশ্ন, বিশেষ করে বিসিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা এখন বেশি বেশি করে সলভ করতে হবে, এবং এছাড়া অন্য যে কোনো পরীক্ষার হতে পারে। এখন কথা হলো, আমি কি বিসিএস এর প্রশ্ন 1 থেকে 25, 30, 35 এরকম প্রতি সালের প্রশ্ন টানা সলভ করে যাব, নাকি আমি টপিক ধরে ধরে পড়ব? এখন এটার একমাত্র সমাধান এবং ভালো পদ্ধতি হলো আমি টপিক ওয়াইজ ওই টপিক থেকে আগের বছরে যে আসা প্রশ্নগুলো সেগুলো আমরা সলভ করব। এটাই হলো বেস্ট ওয়ে। এখন আমরা কোন কোন টপিক পড়ব? প্রথমে আমরা দেখব যে পার্টস অফ স্পিচ থেকে প্রতি বছর প্রশ্ন আসতেছে। এক কথায় পার্টস অফ স্পিচ থেকে 5টা থেকে 6টা প্রশ্ন এবছরও আসবে, এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায়। এখন পার্টস অফ স্পিচ তো অনেক বড় টপিক, আমি কিভাবে পড়ব? প্রথমত আমার পার্টস অফ স্পিচের কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসতেছে সেটা খেয়াল রাখতে হবে। গত বছর সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে সেটা হলো নাউন এবং ডিটারমিনার থেকে। ডিটারমিনার থেকে 4টা প্রশ্ন আসছে, নাউন এবং ডিটারমিনার, এবং একই সাথে এটার সাথে নাম্বারও বলা যেতে পারে। এই টপিক থেকে আমার প্রশ্ন আসছে 4টা। তো এই যে নাউন এবং ডিটারমিনার, এটা ডিটেইল পড়তে হবে, এবং এই টপিক থেকে আগের বছরের যত প্রশ্ন আসছে শেষ মুহূর্তে আমরা এটা রিভিশন দেব। এর পাশাপাশি আমাদের প্রোনাউন পড়তে হবে। প্রোনাউনের প্রকার, বিশেষ করে নাউন, প্রোনাউন এবং ভার্বের প্রকার একদম মুখস্থ রাখতে হবে। প্রকার থেকে প্রতি বছরই প্রশ্ন আসতেছে। গত বছরও প্রোনাউনের প্রকার থেকে প্রশ্ন আসছে যে এনি কি টাইপের প্রোনাউন, হোয়াট টাইপ অফ প্রোনাউন এনি, অথবা নিচের কোনটি ইনডিফিনিট প্রোনাউন, এখানে এনি ছিল। তো এরপর আমাদের ক্লাসিফিকেশনের জন্য যেটা জরুরি সেটা হলো ভার্ব। ভার্বের ক্লাসিফিকেশন কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ভার্বের ক্লাসিফিকেশন থেকে 2023 সালে 4টা প্রশ্ন আসছে, একদম 4টা প্রশ্ন ভার্বের ক্লাসিফিকেশন থেকে আসছে ধরে ধরে। তার মানে আমাদের ক্লাসিফিকেশন এই 3টা পড়তে হবে, নাউন, ডিটারমিনার, প্রোনাউন এবং ভার্বের ক্লাসিফিকেশন পড়তে হবে। এর পাশাপাশি আমাদের যেটা খেয়াল রাখতে হবে, আমাদের সেম ওয়ার্ডস ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এই টপিক থেকেও প্রশ্ন আসে। সেম ওয়ার্ডস ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এই টপিকটা আমাদের ভালো করে পড়তে হবে। এর পাশাপাশি আমাদের আইডেন্টিফিকেশনের জন্য পড়তে হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এটা আমাদের আইডেন্টিফিকেশনের জন্য পড়তে হবে। অ্যাডজেক্টিভ এবং কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব, আচ্ছা চলে আসবে আশা করি। অ্যাডভার্ব এটা হলো আমাদের আইডেন্টিফিকেশনের জন্য পড়তে হবে। এর পাশাপাশি আমি কি পড়বো? সেম ওয়ার্ডস ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এটা হলো আমার মোটামুটি আমার কি পার্টস অফ স্পিচ অংশ থেকে পড়া। এর পাশাপাশি আমাদের যেটা খেয়াল রাখতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন এসে থাকে, মানে সরাসরি রাইট ফর্ম ভার্ব থেকে না এসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে নিয়মগুলো আছে সেখান থেকে আমাদের প্রশ্ন এসে থাকে। তারপরে আমরা যেটা খেয়াল করব যে আমাদের ভার্বের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা হলো নন ফাইনাইট ভার্ব। আমরা নন ফাইনাইট ভার্ব পড়েছি, সেই নন ফাইনাইট ভার্বের জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ, এই অংশ থেকে ইনফিনিটিভ থেকে গত বছরও প্রশ্ন আসছে, উদ্দেশ্য বুঝাইতে টু প্লাস ভি1 ব্যবহার করি, সেই প্রশ্নটা গত বছর আসছে। এবং জিরান্ড এবং পার্টিসিপল এই অংশ থেকেও আমাদের প্রশ্ন আসতে পারে, এই অংশটুকু আমরা আগের বছরের প্রশ্নগুলো সলভ করব। এরপর আমরা খেয়াল করি ফ্রেজ এন্ড ক্লজ, খুবই ইম্পর্টেন্ট, এবং আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ, এটা কি ধরনের ফ্রেজ, কি ধরনের ক্লজ, বা আন্ডারলাইন ওয়ার্ডটা কি ফ্রেজ কি ক্লজ, এই অংশ থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তারপর আমাদের ট্রান্সফরমেশন থেকে একটা প্রশ্ন এসেই থাকে। ট্রান্সফরমেশনের মধ্যে গত বছর ন্যারেশন থেকে প্রশ্ন আসছে,
এবছর ভয়েস ন্যারেশন দুইটার যে কোনো একটা থেকে প্রশ্ন আসা, দুইটা থেকেও আসতে পারে, যে কোনো একটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, তবে ভয়েস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, ভয়েস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি এবছর। তারপরে আমরা মেমোরাইজিং পার্ট নিয়ে আমাদের সবার মধ্যে একটা ভয় কাজ করে, ভীতি কাজ করে যে কি পড়বো, এত পড়ছি কিছুই মনে থাকে না। তো মেইনলি আমাদের এই যে 5টা অংশ আছে মেমোরাইজিং পার্টের, যে 5টা অংশ, এই 5টা থেকে আমাদের এবছর প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এই 5টার মধ্যে আমাদের নরমালি মেমোরাইজিং পার্ট থেকে 4টা, কখনো কখনো 5টা, কখনো কখনো 6টা, এই রেঞ্জে প্রশ্ন এসে থাকে। কোনো টপিক থেকে 2টাও আসতে পারে, যেমন স্পেলিং থেকে 2টা আসতে পারে, ফ্রেজিডিয়ামস থেকে 2টা আসতে পারে, তবে এর বাইরে আসার সম্ভাবনা কম আমার ধারণা মতে। এর মধ্যে প্রভার্ব বা ট্রান্সলেশন আসার সম্ভাবনা কম। আমাদের প্রিপোজিশন প্রশ্ন থাকবেই, মাস্ট, প্রিপোজিশন প্রশ্ন থাকবেই। আমার সিনোনিম অ্যান্টোনিম প্রশ্ন থাকবেই, প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ, সিনোনিম অ্যান্টোনিম এবং প্রিপোজিশন। এখন এগুলা তো আসলে খুব বেশি পড়া হয় নাই, বা অনেক পড়ছি কিন্তু কিছুই মনে নাই, এই সমস্যাটা সবারই আছে। যারা পরীক্ষা দিতে যাচ্ছে সবারই এই সমস্যা আছে, এমন কোনো স্টুডেন্ট নাই যে এটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে নাই। তো দুশ্চিন্তা করে আসলে কোনো ফায়দা নাই। আমরা শেষ মুহূর্তে আগের বছরের প্রশ্নগুলাই সলভ করব। প্রিপোজিশন থেকে আগের বছরের যে টাইপের প্রশ্ন আসছে একটা বই থেকে আমরা সেগুলো পড়ে ফেলবো যতটুকু মনে থাকে, এবং কমন পড়লে তো আর কথাই নেই। সিনোনিম অ্যান্টোনিম আগের বছরের প্রশ্নই ঘুরে ফিরে আসবে, এবছরও আগের বছরের প্রশ্নই রিপিট হবে। কোন পরীক্ষার প্রশ্ন এটা আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না, তো আগের বছরের প্রশ্নগুলো এখন পড়বো। তারপরে স্পেলিং থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, গত বছর এসেছে। প্রেসিডিয়ামস থেকে আসার সম্ভাবনা আছে, গ্রুপ ভার্ব থেকেও আসতে পারে। তো এটা হলো আমাদের মেমোরাইজিং পার্টের আলোচনা। তো আমরা শেষ মুহূর্তে এই কাজটাই করব যে এলোমেলো ভাবে প্রশ্ন সলভ করা থেকে বিরত থাকবো, যে একটা টানা ধরে একটা প্রশ্ন আমি সলভ করে ফেলতেছি বিসিএস এর 20 থেকে 40, 20 থেকে 45, এরকম প্রয়োজন নাই। আমি স্পেসিফিক নাউন, ডিটারমিনার, প্রোনাউন, ভার্ব, ভার্বের মধ্যে নন ফাইনাল ভার্ব, জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, ফ্রেজ এন্ড ক্লজ, তারপরে আমার ভয়েস ন্যারেশন, এর পাশাপাশি আমি ডিগ্রিটা পড়তে পারি। এই যে টপিকগুলো থেকে আগের বছরের প্রশ্নগুলো আমরা পড়ে ফেলবো। আর মেমোরাইজিং পার্টের মধ্যে এই যে প্রিপোজিশন, ফ্রেজিডিয়াম, স্পেলিং, সিনোনিম অ্যান্টোনিম, গ্রুপ ভার্বস, এই 5টা টপিক যতটুকু সম্ভব টপিক ওয়াইজ ধরে ধরে প্র্যাকটিস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। তো আমরা চেষ্টা করতে থাকি, বাকিটা প্রশ্ন কেমন হবে বা পরীক্ষা কেমন হবে সেটা আসলে সময়ই বলে দিবে। আমরা আমাদের চেষ্টাটা জারি রাখি ইনশাআল্লাহ। সবার সাথে দেখা হবে বিজয়ে। শুভকামনা, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।